নমস্কার বন্ধুরা, দেখুন আমাদের বাড়ি ঘর এই তলায় চলে যাচ্ছি, জলের তলা। ডান সাইডে পুকুর, বাঁ সাইডে পুকুর। তোমাদের দেখাচ্ছি তোমাদেরকে। এই বন্যায় ডুবে যাচ্ছে, ঘর বাড়ি এলোমেলো হয়ে যাচ্ছে, হাঁড়ি কড়া সব যেন ডুবে যাচ্ছে, সব তলায় চলে যাচ্ছে। তোমাদের সব কিছু দেখাবো। ফিস টিসকে খাটে তলায় দিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। হাসি কান্না দুঃখ এখানের মধ্যে সব কিছু। এখানে কোথায় ডুবেছি তোমাদের বলছি, হলদা এলাকা, টাউনশিপ, রাজর থেকে। এটা আমার মা, আজ আমার বউ। দেখুন হদ পুকুর সাইডে, বাঁ সাইডে, আর ডান সাইডে আমার বড় পুকুর। দুদিকে পুকুর, আমার মাঝখানে বাড়ি ঘর। দিকে কোনো দান দক্ষা পাই না আমরা, সিপেন আইলে পাই না, বিজেপি আইলে পাই না, টিএমসি আইলেও পাই না। আমরা কিছু খেতে পাই না, আমরা রান্না করতে পারছি না, কিছু পাইনি আমরা। দান দুঃখ আমাদের ডুবে যাচ্ছে, কেউ কিছু দিচ্ছে না। চুপে চুপে ব্যাগ নিয়ে আসছে, নিয়ে আসতে সব হলদা রাজা চোখ থেকে বলছি। তোমাদের কি কি সব বাড়ি ঘর কেমন আছি আমরা তোমাদেরকে দেখাচ্ছি। ওই তো চলে। দেখুন বাড়ি ঘর কত গুছিয়ে আলাদা রকম হয়ে গেছে। দেখুন খাটটা এলোমেলো, শোয়ার জায়গা পাবো নি এখন। এমন লেক কথা সব কিছু পরিষ্কার তুলে দিছি পরিচ্ছন্ন। এই জল বর্ষা যদি এরকম ডিবে যায় তাহলে আমরা কোথায় যাব? আর তোমরা কমেন্টে করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তোমরা এখন পরিস্থিতি কেমন আছে, তোমাদের ওখানে বন্যা ডিপছে নাকি বলবেন, কমেন্টে করবেন। আমার এই বাড়ি ঘর দেখুন অবস্থা খারাপ হয়ে গেছে এই বন্যাতে। টালিতে জল ছিটকে অবস্থা খারাপ হয়ে গেছে। রান্নাঘাটে কিছু হচ্ছে না, কি রান্না হবে? ঘরে চলে ফ্রিজ। দেখুন অবস্থা খারাপ, হাঁড়ি কড়া সব খাটে উঠে তুলে দিয়েছি। সব জিনিসপত্র তবু কোথায় রাখবো বোঝা মুশকিল। এই আলমারি দেখুন, বাইরে তুল, বাইরে দাবায় অবস্থা দেখুন, দাবায় সব ভিজা চপচপ করছে যেন। এই আমার ট্যাঙ্কও কোথায়, এইসব জিনিসপত্র কোথায় রাখবো? আলমারি, টিভি, ট্যাঙ্কও, ফুচকার বাক্স। এই দেখুন আমার ফুচকা খাটে উপরে তুলে রেখে দিছি। এই গদিটাও ভিজে যাবে কোথায়। ওটা যদি এরকম টানা বৃষ্টি, ভারী বৃষ্টি হয় অবস্থা খারাপ। দুদিকে পুকুরের মাঝখানেই আমার বাড়ি ঘর। এই দেখুন অবস্থা খারাপ, তোমাদের সব কিছু দেখাচ্ছি, যতটা চেষ্টা করছি তোমাদের দেখাচ্ছি। আর ফ্রিজটা দেখুন খাটে করে তুলে দিয়েছি, কত কষ্ট করে বাবা আমি করে তুলে দিয়েছি। আমার ঘরে এক গোলা। আমি কি করব? বসে গ্যাসের মধ্যে আমি তুলে যাচ্ছি। পুরো দেখুন ঘরের ভিতরে জল এসে গেছে কতটা। আর সারাদিন বৃষ্টি, ভারী বৃষ্টি হলে পুরো বাড়ি ঘর ডুবে যাবে। দেখুন গ্রাউন্ডে সব ভাসে চলে যাচ্ছে আর পুকুরের দিকে। আর বড় পুকুর হদ মাঝখানের দিকে, পুকুর ডুবে গেছে, জল বাড়ানোর জায়গা নেই, এমন অবস্থা খারাপ হয়েছে। আমার বাড়ি এমন ঘর, মাঝখানে রাস্তা, দুটো পুকুরের মাঝখানে আমার বাড়ি ঘর। ওই টালি আর রান্নাশালের উপরে ঘরটা ভেঙে যাবে, টালিগুলো খুলে রেখে দিচ্ছি।
দেখুন ছেলেটা কাই রেখেছে। মাছ লিলে বলে কানকে তো গোপরে চরকা পড়েছে। এটা গেলে কানকে বাইরে পড়ে যায়, ফুসকা পড়ে যায়। দুটো কুকুরের জন্য আমাদের বাবা তো একা হাঁটে সে কাই মেঘের আবহাওয়া খারাপ, দেখুন মেঘের অবস্থা খারাপ দেখুন। দেখুন বন্ধুরা, তোমাদেরকে আমার মা তোমাদেরকে সব কিছু বোঝাচ্ছে, তোমরা একটু শুনো। আমার যেখানে বাড়ি ঘর আছে, পুকুর তো মানে দু পুকুরের মাঝখানে ঘর, আমার মা অনেক কিছু বলতে চায় তোমাদের কাছে, তোমরা একটু শুনো। খুবই অভাব। দেখুন আমরা জোরে। সিপিএম থেকেও পাইনি, আমরা দান যখন টিএমসি থেকেও পাইনি, বিজেপি থেকেও পাইনি। আমরা রান্না করে খেতে পাচ্ছি না, গ্যাসটাই ডুবে যাচ্ছে, সব ঘর দর ডুবে গেছে। হ্যাঁ, আমরা মশার জন্য বুঝতে পারছি না, জল প্রচুর উঠে গেছে। হ্যাঁ, আমরা খেতে পাচ্ছি না, তাও আমাদের কেউ দান দক্ষণ দেয়নি। কত জায়গায় চানাচুর মুড়ি দিচ্ছে, আমাদের দেয় না। হ্যাঁ, এটা এমন পার্টির এমন চাল রাজনীতি হচ্ছে, সব কিচ্ছু দেয় না আমাদের। না, রান্নাও বুঝে না আমাদের, কি করে খাবো বলো তো? এই জলে ডুবে গেছে গ্যাস ট্যাস সব কিছু। হ্যাঁ, তারপর আর কিছু বলো? আর কি বলবো? ওই পাশে দেখুন আমার বাবা দাঁড়িয়ে আছে, চিন্তা করছি কোন দিকে যাবে, মাথায় ঢুকছে না। এই বন্যাতে, এই জল বর্ষা, মেঘের আবহাওয়া খারাপ, দেখুন অবস্থা খারাপ হয়ে গেছে। বেশিরভাগ আমাদের বাড়িঘর চিন্তা হচ্ছে, কারু না চিন্তা হোক,
আমার পুকুরের মাঝখানে আমার বাড়ি ঘর। এই অবস্থা, জিনিসপত্র কেমন করে সব কত গুছিয়ে রেখে দিছি। তোমরা তো দেখছেন, বলবেন তোমাদের ওখানে কেমন বাড়ি ঘর ডুবে যাচ্ছে, কমেন্টে করবেন। অনিবার্য এর জ্বর হবেই। আর এই বাচ্চাটা দেখুন, শুধু জলে লাভবে শুধু। এর উপরে উপরে হাঁটো, এর উপরে হাঁটো। একাই থাকি কোথায় যাবো? চলো চলো। এই ছোট বাচ্চা যদি জলে লাভে ঠান্ডা লেগে যাবে তো। হয়েছে, অনেক অনেক করছেন। দেখুন বন্ধুরা, এই দুপুর লোক ভাত খায়, দুপুরবেলা 12টার সময় ভাত খায়, আর এখন ভাত খাওয়া হচ্ছে না। এত খিদা পেয়ে গেছি, দুপুরবেলা 12:30 একটা দিকে মুড়ি চানাচুর দিয়ে খাচ্ছি। দেখুন, মুড়ি চানাচুর খাচ্ছি। এরকম মুড়ি চানাচুর খাচ্ছি।